আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণ পছন্দের ছোলা ভুনা। খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা পানিতে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো পানিতে ভিজে অনেক নরম হয়ে গিয়েছে। আমি ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। ছোট সাইজের 4টা আলু নিয়ে নিলাম। এই 4টা আলু আমি ছোলার সাথে সেদ্ধ করে নেব। আর ছোলা ভুনাতে আলু দিলে খেতে ভালো লাগবে। আমি একটা প্যানে ছোলা, আলু আর পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। ছোলা আর আলু একসাথে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ছোলাটা চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ছোলাটা পরিষ্কার করে নেব আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি ছোলাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এই ছোলা ভুনাটা রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে, আবার সরিষার তেল দিয়েও করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন শুকনো মরিচ আর জিরা একটু ভেজে নেব। শুকনো মরিচ আর জিরা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বেটেও দেওয়া যাবে। এখন এই পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে দেব। আর দিয়ে দেব সেদ্ধ আলু। আমি আলুগুলোকে এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন ছোলা আর আলু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। এই ছোলা ভুনাটা কয়েকভাবে করা যায়, তবে এটাই সবথেকে সহজ আর এইভাবেই সচরাচর আমরা রান্না করে থাকি। এইভাবে ছোলা ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি 2-3 মিনিটের মতো ছোলা আর আলু একসাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ছোলাটা আরও 2 মিনিট মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দেব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ছোলার সাথে মশলাটা মিশিয়ে নেব। আর এভাবে অল্প আঁচে এখন মশলার সাথে আমি ছোলাটা কয়েক মিনিট মতো কষিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি চুলার আঁচটা অল্প করে দিয়ে মশলার সাথে ছোলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই ছোলার মধ্যে আমি 1 কাপ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ছোলা আগে থেকেই সেদ্ধ করা, তার জন্য খুব বেশি একটা পানিও লাগবে না। ছোলাতে যে পানি দিয়েছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন অল্প আঁচে ছোলাটা ভালোভাবে ভুনা করে নিতে হবে। আর এই ছোলা ভুনাটা একটু মাখো মাখো মতো হবে। মাখো মাখো ছোলা ভুনা খেতে খুবই ভালো লাগে। এখন এই ছোলার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন ছোলার সাথে মিশিয়ে দেব। আর চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে এখন ছোলাটা ভালোভাবে ভুনা করে নিতে হবে। আমি অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে ছোলাটা ভুনা করে নিয়েছি। আর তেলটাও এরকম উপরে উঠে এসেছে। আর ছোলাটা মাখো মাখো হয়ে গিয়েছে। আর এই ছোলা ভুনাটা এরকম মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। তবে কেউ যদি এর থেকে একটু ঝরঝরে করে রাখতে চান সেটাও রাখতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তবে মুড়ির সাথে এইভাবে মাখো মাখো ছোলা ভুনা খেতে বেশি ভালো লাগে। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে ছোলাটা ভালোভাবে ভুনা করে নিতে হবে। আমার ছোলা ভুনাটা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।